হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমি মেয়েকে নিয়ে চলে এসেছি মদন মোহন বাড়িতে। দেখো, মেয়ে এখানে মোবাইল দেখছে। হ্যাঁ, কেননা মেয়ে অনেক দিন ধরেই মানে পায়ের ব্যথায় ভুগছিল। তা ঘরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছিলো, আর আমারও গলাটা একদমই ভাঙা। তা মেয়েকে বললাম চল আজকে কুচবিহারে সব তোকে দেখিয়ে আনি। কিন্তু আজকে ওয়েদারটা এমনই খারাপ ছিল, আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছিল। আর বিকেলবেলা যখন আমরা আজকে আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বের হতে অনেকটাই সময় লেগেছে। তারপরে যখন আমরা বিকেলবেলা কুচবিহারে 3টার দিকে পৌঁছালাম, কুচবিহারেও বৃষ্টি হয়েছে। সেই কারণে আমরা অনেক জায়গায় ঘুরতে পারিনি এই বৃষ্টির কারণে। কিন্তু এসে 2-1টা ফটো তুলেছি আর 1-2টো ভিডিও করেছি। দেখো, এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, 5:36 বাজে। তো 5:36 বাজে, তা আমরা ঢুকেছি। এখন কিন্তু 2-1জন করে লোক ঢুকছে, দেখেছো? এখন কিন্তু অনেকটাই লোক হয়ে গেছে, আরও লোক হবে। জানি না কটা অবধি খোলে থাকে। তবে মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া যায় না, এর আগেও আমি দেখেছি, জানি। যেহেতু নিয়ম আছে, কেন আমি মোবাইল নিয়ে ঢুকবো? তাই এদিকের ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। দেখো, তোমাদের একটু জুম করে দেখাই। এদিকেও ফুলগুলো অনেক সুন্দর, এদিকে অনেক ফুল গাছ আছে। সত্যি মদন মোহন বাড়িতে ঢুকলে মনটা একদম ভরে যায়। এদিকে মেয়েও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। ভাই খুশি তো? বল। অনেক খুশি। আজকে কতদিন পরে বাইরে বেরোলি? 1.5 মাস পর তো আমি ছিন্নমস্তা মায়ের মন্দিরে গেছিলাম। আজকে তারপরে এই যে আবার প্রথম বেরোলাম। খুশি? অনেক। আর খাওয়া দাওয়া কেমন ছিল? খুব ভালো। তা খাওয়া দাওয়া দেখাতে পারিনি, এমন বৃষ্টি ছিল। একটা কথা বলি, একটা মেয়ে 5টা মেয়ের কথা নয়। কথা হচ্ছে সন্তানরা যখন কষ্ট পায় মায়েরা বোঝে যে আমার মেয়ে যে পা ভাঙাতে এই ধরো 40 দিনের মতো ঘরে ছিল। আমিও তো বুঝতে পারছি যে মেয়েটা 40 দিন ধরে ঘরে আছে। তা মেয়েকে বললাম চল কোনো মাসি বাড়ি যাই। বললো মা মাসি বাড়ি যাবো না, মাসি বাড়ি তো যাওয়াই হয়। তাহলে তুমি এমন কোনো জায়গায় নিয়ে যাও যেখানে একটু ঘুরে বসতে পারবো বা খেতে পারবো। তা মেয়েকে বললাম কোথায় যাবি? তা যাওয়ার মতো তো কুচবিহারটা আমাদের অনেক কিছু দেখার আছে, তবে আমি কিন্তু অনেক জায়গায় যেতে পারবো না, কেননা সন্ধ্যা হয়ে আসছে। আর আবার গলার পরিস্থিতি খুবই খারাপ। আমি যে কথা বলছি আমার নিজেরই কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তবে আমি ভাবলাম যখন এসেছি ভিডিওটা করি, যে আমরাও কিন্তু 5 বোন ছিলাম। মায়ের কাছে সব সন্তানরাই সমান, সেই 5টা হোক বা 1টা হোক। তা মারা যদি মেয়ের দুঃখ না বোঝে কে? জানো তো, আমার মেজদি বাড়িও কুচবিহার। মেজদি যে আছে তার বাড়িতেও কুচবিহার। কিন্তু কুচবিহার হলো মেজদি দেখলে হয়তো দুঃখ পাবে, কিন্তু আমি ভাবি যে মেজদির বাড়িতে গেলে অন্তত 2 রাত্রি যাতে না, 2 রাত্রি যদি মেজদি বাড়িতে না থাকি তাহলে কি হবে? তা ওর জন্য আমি মেজদি বাড়িতে আজকে যেতে পারলাম না। মেজদিকে দূর থেকেই বলছি মেজদি সরি, কিন্তু যখন যাব মেজদির বাড়িতে গিয়ে 2 রাত্রি থাকবো, এটাই আমার ইচ্ছে। এটাই আমার ইচ্ছে। কিন্তু আজকে আমি থাকতে পারছি না, আর ছেলেও এসে যাবে। আর যখন আসবো আমি সব কিছু বাড়িতে ছেলেকে রেডি করে দিয়ে আসব। তা যাই হোক, খুব ভালো লাগলো মদন মোহন বাড়িতে এসে। সত্যি খুব ভালো। ওয়েদারটা ভীষণ, সকাল থেকে কিন্তু ভীষণ গরম ছিল। যে আলিপুরদুয়ারে 12:30 থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু কুচবিহারে এসে 3:30টার দিকে এমন বৃষ্টি হয়েছে, তার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি। অনেকটা সময় আমার খাওয়া ওখানে বসে থাকতে হয়েছে। তো আমি আজকে মেয়ের কষ্টটা বুঝেছি দেখে মেয়েকে নিয়ে এসেছি ব্লগটা। মদন মোহন বাড়ির ভেতরে আছি, খুব সুন্দর লাগছে এই ফুলগুলো। এই ফুলগুলো না মানে আমি একটা রিলস বানিয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। যাই হোক, রিলসটা এখন বাজছিল। ঠিক আছে, আমরা সন্ধ্যাবেলার মধ্যে বেরিয়ে পড়বো, যেহেতু আলিপুরদুয়ারে যেতে। আর মেজো মাসিকে বল যে পরে আসবো। হ্যাঁ, মেজো মাসিকে বললাম যেহেতু মাসির বাড়ি হচ্ছে কোচবিহারে, আমরা পরে একদিন সময় করে আসবো। কারণ কি বলতো, কোচবিহারে আসলে মাসির বাড়ি গেলে থাকতে হবে, তো একদিন সময় করে আসবো। খুব বোর হয়ে গেছিলাম বাড়িতে থাকতে থাকতে, তার জন্য চলে আসছি আজকে একটু ঘুরতে। আর আমাদের আলিপুরদুয়ার থেকে ঘোরার জায়গা বলতে এই কোচবিহারই আছে সামনাসামনি। আমি আর মা যেহেতু এসেছি, তার জন্য সামনাসামনি চলে আসছি। আচ্ছা, যাই হোক, তুমিও মেয়ের কথাটা শুনলে যে আমার কুচবিহারে বোনের বাড়ি আছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো। আর হচ্ছে পরবর্তীতে আসছে আমার নতুন ভিডিও। বাই বাই।